মাল্টা বৈশ্বিক পরিমণ্ডলে একটি ছোট অথচ উল্লেখযোগ্য দেশ। সম্প্রতি আন্তর্জাতিক সৌরজোট ISA-তে যোগ দিয়ে টেকসই শক্তির দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপটি নন রিনিউয়েবল শক্তির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশ বান্ধব বিকল্পগুলি গ্রহণ করার জন্য দেশের প্রতিশ্রুতির ওপর জোর দেয়। এই মাল্টা জোটে যোগদানকারী 119তম দেশ হয়ে উঠেছে, যা সৌরশক্তি স্থাপনের মাধ্যমে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে রাইজিনা সংলাপের 9তম সংস্করণের উদ্বোধন করবেন। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস উদ্বোধনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং মূল বক্তব্য পরিবেশন করবেন। 3 দিনের এই রাইজিনা সংলাপে মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ 100টিরও বেশি দেশের বিভিন্ন প্রতিনিধি, সামরিক কমান্ডার, শিল্পের অধিনায়ক, প্রযুক্তি নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, কৌশলগত বিষয়ে পণ্ডিত সহ বিভিন্ন মানুষ উপস্থিত থাকবেন। একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সমস্যাগুলি সমাধান করতে এই সংলাপ প্রতিশ্রুতিবদ্ধ। এই সংস্করণের থিম হল চতুরঙ্গ: কনফ্লিক্ট, কন্টেস্ট, কোঅপারেট, ক্রিয়েট। মহারাষ্ট্র মন্ত্রিসভা শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরি উভয় ক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের জন্য মোট 10% সংরক্ষণের একটি খসড়া বিল অনুমোদন করেছে। এই পদক্ষেপটি 50% ক্যাপের বাইরে এক্সটেনশনকে ন্যায্যতা দিয়ে মহারাষ্ট্র ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন দ্বারা জমা দেওয়া একটি প্রতিবেদনকে অনুসরণ করেছে। মারাঠা কোটা কর্মী মনোজ দারাঙ্গে পাটিলের অনশনের প্রতিক্রিয়ায় বিলটি উত্থাপনের জন্য সরকার রাজ্য বিধানসভার একটি বিশেষ অধিবেশন নির্ধারণ করেছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ঘোষিত জল জীবন মিশনের অধীনে হর ঘর জল প্রকল্প 100% স্যাচুরেশনে পৌঁছে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে। এই মাইল ফলকটি অরুণাচল প্রদেশকে উত্তর পূর্বের প্রথম রাজ্য এবং ভারতের 10ম রাজ্য হিসেবে আলাদা করে, যে রাজ্য প্রতিটি পরিবারের জন্য বিশুদ্ধ এবং নিরাপদ পাইপযুক্ত জল নিশ্চিত করেছে এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছে। 2019 সালে চালু হওয়া এই জল জীবন মিশন বা JJM এর লক্ষ্য 2024 সালের মধ্যে গ্রামীণ ভারত জুড়ে পৃথক পরিবারে কল সংযোগের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO সহযোগিতায় SU-30 MKI ফাইটার জেট ফ্লিটের জন্য 60,000 কোটি টাকার একটি ব্যাপক আপগ্রেড প্রকল্প শুরু করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল একীকরণের মাধ্যমে বিমানের সক্ষমতা বাড়ানো। 50%-র বেশি দেশীয় বিষয়বস্তু এই উৎপাদন প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা হবে। ভারত সরকার তার পারমাণবিক শক্তি খাতে 26 বিলিয়ন মূল্যের বেসরকারি বিনিয়োগের আমন্ত্রণ জানাতে প্রস্তুত। এই উদ্যোগের লক্ষ্য হল অকার্বন নিঃসরণকারী শক্তির উৎসগুলোকে শক্তিশালী করা, যা 2030 সালের মধ্যে অজীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে 50% উন্নীত করার ভারতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন টাটা পাওয়ার, আদানি পাওয়ার, বেদান্ত লিমিটেড প্রায় 44,000 কোটি বিনিয়োগের জন্য যোগাযোগ করেছে এবং প্রত্যেকটি কোম্পানি দ্য নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড NPCIL জ্বালানি ব্যবস্থাপনা সহ পারমাণবিক স্টেশন নির্মাণ এবং পরিচালনার অধিকার বজায় রাখবে। বিনিয়োগের মাধ্যমে সরকার 2040 সালের মধ্যে 11,000 মেগাওয়াট নতুন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরির আশা করছে। বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্যের স্বীকৃতি এবং মাতৃভাষাকে উদযাপনের একটি বিশেষ দিন হিসেবে 21শে ফেব্রুয়ারিকে বার্ষিকভাবে স্মরণ করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎপত্তি শুধু বাংলাদেশ বলে নয়, ভাষাগত অধিকারের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ আন্দোলনকে তুলে ধরে। এ বছরের
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হল মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, আ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। নেপোলিয়ন বোনাপার্টে দ্বারা 1802 সালে প্রতিষ্ঠিত লিজিয়ন অফ অনার ফ্রান্সের জন্য অসামান্য পরিষেবা, জাতীয়তা অতিক্রম করার জন্য ফরাসি স্বীকৃতির প্রতীক হিসেবে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে দাঁড়িয়েছে। কূটনৈতিক, লেখক এবং রাজনীতিবিদ শশী থারুর মর্যাদাপূর্ণ সেভলিয়ার দে লা লেজিয়ন দি অনার বা নাইট অব দ্য লেজিয়ন অফ অনার এই সম্মানে ভূষিত হয়েছেন। এই পুরস্কারটি বিশ্বব্যাপী বোঝাপড়া এবং বৃহত্তরভাবে ভারত ও বিশ্বের প্রতি তার উল্লেখযোগ্য সেবার জন্য আজীবন উৎসর্গীকরণকে উদযাপন করে। সিঙ্গাপুরের 8 বছর বয়সী দাবাড়ু অসওয়াত কৌশিক অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার জাসেক স্টোপার বিরুদ্ধে জয়লাভ করেছে এবং গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে তার স্থান নিশ্চিত করেছে। তার বয়স 8 বছর 6 মাস। এর পূর্বে সার্বিয়ার লিওনিড ইভানোভিচ 8 বছর 11 মাস বয়সে 59 বছর বয়সে বুলগেরিয়ান মিলকো পপচেভকে হারিয়ে সর্বকনিষ্ঠ দাবাড়ুর রেকর্ড অর্জন করেছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানির নেতৃত্বে দেশের কিছু প্রধান প্রকৌশল প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী মাসে হনুমান নামে তার অগ্রগামী চ্যাট জিপিটি স্টাইল পরিষেবা উন্মোচন করতে প্রস্তুত। হনুমানের বিকাশ রিলায়েন্স জিও ইনফোকমের সাথে কেন্দ্র এবং আইআইটি বোম্বে সহ বেশ কয়েকটি আইআইটির সমন্বিত প্রচেষ্টার ফল।